गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो बंधुरा? आशा करी सबाई खूब भालो आछो। आज के एखान थेके आमरा बेरिये जाচ্ছি, जाबो होच्छे बेलपाहाड़ी। तो এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। সকাল আর নেই, যাই হোক এখন 10টা মতো বাজে। কাল রাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে সকালের জন্য আমরা কি ব্রেকফাস্ট নেব, তো সেই মতো ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। আর এদিকে ব্রেকফাস্ট সেরে নিয়ে গরম গরম চা খাচ্ছি। শীতের সকালে এক কাপ গরম গরম চা না হলে আর চলে। ঝুমুর ক্যাম্প থেকে একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। তার আগে সবাই মিলে বসে গরম গরম চা খাচ্ছি আর একটু গল্প করে নিচ্ছি। সমস্ত লাগেজ ওদিকে গাড়িতে তোলা হচ্ছে। তার আগে রুমটা একবার দেখে নিতে এসেছিলাম যে রুমের মধ্যে কোনো জিনিস ফেলে যাচ্ছে কিনা। এখান থেকে বেরিয়ে পড়ার আগে আমি ভাবলাম তোমাদেরকে ক্যাম্পের চারিদিকটা আরো একবার দেখিয়ে দিই। আমাদের রোজকার ব্যস্ত জীবন থেকে বেরিয়ে মাঝের মধ্যে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়ি, আর তারই মধ্যে যদি এরকম একটা সাদামাটা পরিবেশে এসে কিছু সময় কাটানো যায় তাহলে বেশ ভালোই লাগবে। তবে এখান থেকে এবার বেরিয়ে পড়বো। মাঝের মধ্যে এই যে হট করে বেরিয়ে পড়ি ঘুরতে, তার জন্য এরকম অপরিচিত জায়গাগুলোর সঙ্গে পরিচিত হয়ে পড়ি। এদিকে তো গাড়িতে সমস্ত লাগেজ তোলা হয়ে গিয়েছে। এবার আমরাও গাড়িতে বসে বেরিয়ে পড়বো জঙ্গলের পথ ধরে। এত ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে না, কি যে ভালো লাগছে কি বলবো। তবে এবার পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। আমরা তো ব্রেকফাস্ট করেছি, গাড়িকে ব্রেকফাস্ট করিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, যাচ্ছি বেলপাহাড়ির দিকে। সবেমাত্র বেলপাহাড়িতে এসে পৌঁছালাম, তবে যে জায়গাটায় থাকবো সেটা নিজেও দেখি আর তোমাদেরকেও দেখায়। হলিডে হোমে এসে আমরা পৌঁছেছি। তবে এনাদের রুমও আছে, আবার টেন্টের ব্যবস্থাও আছে, আর আমরা টেন্টের ব্যবস্থাটাই পেয়েছি। এটা কিন্তু নিজের ইচ্ছাতে নয়। এখানে দুটো টেন্টই ফাঁকা ছিল, আর এমন একটা সময় আমরা ঘুরতে বেরিয়েছি আমরা যে দুখানা টেন্ট পেয়েছি সেটাই আমাদের ভাগ্য ভালো। তবে টেন্টের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। প্রথমে বাচ্চাদের নিয়ে টেন্টে থাকবো ভেবে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এই শীতের মধ্যে বাচ্চাদের যদি কোনো অসুবিধা হয়। তবে এখানে এসে সেই চিন্তা একটু হলেও দূর হয়েছে, কারণ টেন্টের ব্যবস্থাটা বেশ ভালোই। এই টেন্টের মধ্যে খুব একটা ঠান্ডা ঢুকবে বলে মনে হয় না, ভেতরটা দেখে যেটা মনে হলো। আর সানায় তো এসে এত মজা পেয়ে গিয়েছে, বারবার টেন্টের মধ্যে ঢুকছে আর বেরিয়ে আসছে। তোমার এটা পছন্দ হয়েছে? একটু কি টেন্টের সামনে আছে বসার জায়গা, আর একদম পিছনে আছে দুটো বাথরুম। দুটো টেন্টের দুখানা বাথরুম। চারিদিকটা বেশ খোলামেলা পরিবেশ। এদের কাণ্ড নিয়ে তোমাদেরকে কি আর বলবো, তোমরাই দেখে নাও। যেটা একটু আগে বলছিলাম আর কি, হলিডে হোমে চারিদিকটা বেশ খোলামেলা, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। শীতের একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, আর এরকম একটা বসার জায়গা পেলে একান্তে বেশ কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটাতে বেশ ভালো লাগে। ফটো তোলো। পাহাড়টা হচ্ছে মিনিমাম এই দোতলার উপর থেকে আরেকটু উঁচু হবে, বেশি উঁচু নয় আর। আমরা যে হোটেলে আছি সেখানে একটা বড় লিস্ট করা আছে যে বেলপাহাড়িতে কি কি দেখার জায়গা আছে। লিস্টটাকে সঙ্গে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যে স্পটটা পড়বে সেখানেই আমরা যাব। রাস্তাঘাট চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখে সত্যি বলতে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। সামনেই সর্ষে ক্ষেত পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের প্রথম স্পটে। তবে সানায়ের আবদার মেটাতে হচ্ছে এখন আমরা এসেছি বেলপাহাড়ির ঘাগড়া ওয়াটারফলসে। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা তো ঘুরতে এসেছি, তবে সানায়ের উপরি পাওনা হলো ঝুমুর ক্যাম্পে ও যে দিদিদের সাথে পরিচিত হয়েছিল তাদের সঙ্গেও দেখা হয়ে গিয়েছে। সামনে একটা বেতের তৈরি ঝুড়ি রাখা আছে ডাস্টবিন হিসাবে ব্যবহার করার জন্য। একদম অন্যরকম একটা পরিবেশ, বেশ ভালো লাগছে কিন্তু। তবে শুনেছি বর্ষাকালে এখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ থাকে। বেলপাহাড়ির এই ঘাগড়া ওয়াটারফলস একটা জনপ্রিয় পিকনিক স্পট, সেই কারণেই আর কি প্রচুর লোকজনের সমাগম হয়েছে, তার মধ্যে আমরাও আছি। এখানে এসে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। বয়স একটা সংখ্যা মাত্র। এই ছোট্ট জীবনে ইচ্ছা শখগুলো কিন্তু সবার আগে। এই ভদ্রলোকের বয়সটা কিন্তু ভালোই হয়েছে, তবে ওনার শখ হয়তো ফটোগ্রাফি। ঘাগড়া ওয়াটারফলস তো ভালোভাবে ঘুরলাম, তবে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। চোখে পড়ে গেল সামনের এই দোকানগুলো।
সামনে এত সুন্দর ছোলা মাখা বানাচ্ছে দেখে আমরা আর নিজেদেরকে সামলাতে না পেরে নিজেদের জন্য কিনে ফেললাম। আর এই যে এখানে শালপাতা পোড়া চিকেন বানানো হচ্ছে, আমাদের হাতে খুব একটা সময় নেই, তা না হলে হয়তো সবাই শালপাতা পোড়া চিকেনটা একবার হলেও ট্রাই করতো। হাতে তো আজকের দিনটাই আছে, অনেকগুলো জায়গা ঘুরতে হবে। সামনের এই দোকানটা চোখে পড়ে গেল। এইগুলো কত করে, এই জারগুলো? এই টুকুটুকু জারের দাম নাকি 100 টাকা করে, এগুলো 50 টাকা কি 60 টাকা করে দাম, বড্ড বেশি দাম বলছিল। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আমরা এসে পৌঁছালাম তারাফেনী ব্যারেজে। ঘাগড়া ওয়াটারফলস দেখে এখন আমরা এসেছি তারাফেনী ব্যারেজে। আর তারাফেনী ব্যারেজের দূরত্ব ঘাগড়া ওয়াটারফলস থেকে খুব একটা বেশি দূরত্বের নয়। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, জলের কলকল শব্দ হচ্ছে, পাখিদের কিচিরমিচিরের শব্দও শোনা যাচ্ছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকের এই শান্ত পরিবেশটাকে উপভোগ করার জন্য। আজকে না একটু গরমও পড়েছে, রোদের তাপটা কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। বর্ষায় এখানে জলের পরিমাণটা বেশি থাকে, এই শীতকালে যেটা হয় আর কি, জলের পরিমাণটা অনেকটাই কম। তারাফেনী এক শান্ত নদী, আর তার উপরে এই ব্যারেজ তৈরি করা হয়েছে। আমরা যে হোটেলে আছি না, সেখানে লিস্টের মধ্যেই তারাফেনী ব্যারেজ ছিল, যেটা ঘাগড়া ওয়াটারফলস থেকে একদম কাছাকাছি। তাই এরকম একটা জায়গায় আসলাম, তবে এখানে এসে বেশ ভালো লাগছে। এখানে আবার দেখছি লোকজনের আনাগোনা অনেকক্ষণ পর পর একটা দুটো গাড়ি হয়তো আসছে। লক গেটগুলো ঘুরে ঘুরে দেখছি, কোথাও জলের স্রোত কম, আবার কোথাও জলের স্রোত বেশি। কি সুন্দর মনোরম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। তারাফেনী ব্যারেজের কাছে কিন্তু কোনো থাকার ব্যবস্থা নেই, মানে কোনো হোটেল কিংবা কোনো হোমস্টে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ছি। একটা কথা কিন্তু না বললেই নয়, এখানকার রাস্তাঘাট খুবই ভালো, নিস্তব্ধ একটা গ্রাম্য পরিবেশ। রাস্তার উপরে মাঝে মাঝেই দেখছি ধান শুকোতে দেওয়া আছে। সুন্দর এক গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। লাঞ্চের সময়ও হয়ে গিয়েছে। এখানে ভাত আছে উচ্ছে আলু ভাজা, ফুলকপির তরকারি, সয়াবিনের তরকারি, ডাল আর মাছের ঝোল। দুপুরের লাঞ্চ একদম ঝটপট করে সেরে আমরা বেরিয়ে পড়েছি। দুদিকে ঘন শালের জঙ্গল, এরকম মন মুগ্ধ করা পরিবেশ উপভোগ করব বলেই এসেছিলাম ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। রাস্তার দুদিকে ঘন শালের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা দিতে হলো। আর আমরা এখন এসে দাঁড়ালাম খান্ডারানী লেকে। চারিদিকে আমলাসরের জঙ্গল, আর তারই মাঝে পাহাড়ে ঘেরা এই খান্ডারানী লেক। শুনেছি এই খান্ডারানী লেক নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তবে এখানে একটা ছোট্ট লক গেট আছে, তারই ওপরে এই ব্রিজ করা হয়েছে। শীতের বিকেল তো, অনেকটাই সময় কম হাতে। পরন্ত বিকেলে খান্ডারানী লেকের এই অপূর্ব শোভা দেখে চোখ ফেরাতে একেবারেই ইচ্ছা করছে না। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, আজকে তো সারাদিন ঘুরে বেড়াচ্ছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। প্রচুর লোকজন পিকনিক করতে এসেছে। এটা কি ছিল? মেঠো পথ ধরে এবার আমরা এগিয়ে যাচ্ছি। সামনে পড়েছে একপাল গরু। আসলে বিকেলবেলা তো, সব যে যার বাড়িতে ফিরছে। রাস্তার ওপর দুজন মহিলা ধান ঝাড়ছেন। বিকেলের পরন্ত রোদে সবারই একটা কাজের ব্যস্ততা। সন্ধ্যা নামবে আর কিছুক্ষণের মধ্যেই, তবে আমাদের এখনো একটা স্পট ঘোরা বাকি আছে, যেটা আজকে আমাদের ঘুরে ফেলতেই হবে, না হলে কালকে আর এখানে আসা সম্ভব হবে না। অবশেষে আমরা গন্তব্যস্থলের খুব কাছাকাছি এসে পৌঁছেছি, আর তড়িঘড়ি করে সামনের দিকে সবাই এগিয়ে যাচ্ছি। সামনে শুনেছি অনেকটা খাড়াই রাস্তা, আবার এখানে বেশ কিছু দোকানপাটও আছে দেখছি। দোকানপাট দেখলে তো দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে, তবে দাঁড়ানোর একেবারে সময় নেই। সন্ধে হয়ে গেলে আমরা তো আজকের স্পট মিস করে যাব, আর পৌঁছাতেও হয়তো পারবো না, কারণ সামনে যে রাস্তা আছে সেই রাস্তাটা অনেকটাই খাড়াই। শুধু আমরা না, অনেকেই আছে যারা খুব তাড়াতাড়ি চেষ্টা করছে স্পটে গিয়ে পৌঁছানোর। এখানে আবার একটা বসার জায়গাও আছে, কেউ যদি হাঁপিয়ে যায় হাঁটতে হাঁটতে, তাহলে কিন্তু এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। তবে আজকে আমাদের বিশ্রাম নেওয়ার একেবারেই সময় নেই। আমরা এখন এসেছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস বর্ষাকালে খুব জনপ্রিয় একটা স্থান বেলপাহাড়ির, তবে এখন এখানে জলের স্রোত অনেকটাই কম। সবুজ পাহাড়ে ঘেরা ঢাঙ্গি কুসুমে পৌঁছাতে গেলে একটু কসরত করতেই হবে। উঁচু নিচু পাথুরে পথ, তার সঙ্গে টিলার উতরাই চড়াইও রয়েছে। চারিদিকে শুধু জলের স্রোতের শব্দ, তবে বর্ষায় শুনেছি এখানকার দৃশ্য আরো অপরূপ থাকে। একদম গা ছমছমে একটা পরিবেশ। সন্ধে প্রায় হয়ে এলোই, তাই চারিদিকের পরিবেশটা আরো যেন থমথমে হয়ে উঠছে।
এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ব, কারণ যে পথ ধরে আমরা এসেছিলাম সেই পথ ধরে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। তবে এবার একদম হোটেলে গিয়ে দেখা হবে। সারা দিন তো প্রচুর ঘোরাঘুরি হলো, একেবারে নিঃশ্বাস ফেলার সময় ছিল না বলতে গেলে। হোটেলে পৌঁছে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমাদের হোটেল থেকে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলা প্রচন্ড গরম লাগলেও রাতে বেশ ঠান্ডা পড়েছে। সানায়া তো ওদিকে খেলাধুলাতে ব্যস্ত, আমরা নিজেদের মতো গল্প করছি। সানায়া কখনো দুষ্টুমি করছে, কখনো খেলাধুলা করছে, এইসব নিয়েই ব্যস্ত আছে। সারাদিন বেশ ভালোই ঘুরলাম, এখন একটু ক্লান্ত হলেও সন্ধ্যার পরিবেশটাও কিন্তু বেশ জমজমাট। এখানে বারবিকিউ করার ব্যবস্থা করা হয়েছে, এটা অপশনাল। কেউ যদি বারবিকিউ করতে চায় তাহলে হোটেলকে জানালে তারাই ব্যবস্থা করে দেয় সবকিছু। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।